এদিকে সিলেটের ২ উপজেলায় আজ এনসিপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে প্রশাসন। সমাবেশ ও পদযাত্রা ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে কি ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান, পাশাপাশি সীমান্ত সুরক্ষা, এই বিষয়গুলোকে সামনে রেখে মূলত আসলে এনসিপি তাদের যে জুলাই পদযাত্রাটি শুরু করেছিল এবং সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু সিলেট জেলার ৫টি উপজেলায় তারা এই জুলাই পদযাত্রায় অংশ নেবে এবং সেক্ষেত্রে এর আগে মূলত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তারা যাবে এবং সেখানে গিয়ে জুলাই আন্দোলনে যে পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন সেই ৬০টি পরিবারের সদস্যদের সাথে কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তারা এসে মিলিত হবেন, সেখানে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন। এরপর মূলত সিলেটের যে কানাইঘাট উপজেলা রয়েছে, পাশাপাশি কানাইঘাট উপজেলায় তারা ৩টার দিকে তাদের পদযাত্রা হওয়ার কথা রয়েছে এবং কানাইঘাটের পরে তারা মূলত সন্ধ্যা ৭টার দিকে সিলেটের উসমানীনগর যে উপজেলা সেখানে মূলত তারা এই পদযাত্রাটি করবেন। মূলত আজকে সিলেটের এই দুটি উপজেলায় তারা কিন্তু এই পদযাত্রাটি করবেন এবং পরবর্তীতেও মূলত অর্থাৎ আগামীকাল শুক্রবারেও আসলে তাদের সিলেটের ৩টি উপজেলায় পদযাত্রা রয়েছে। সেক্ষেত্রে ৩টি উপজেলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা, জৈন্তাপুর এবং গোয়াইনঘাট, এই ৩টি উপজেলাতেও পদযাত্রা করবে এবং শুক্রবারে মূলত ৩টার সময় তাদের এই পদযাত্রাটি শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৭টার দিকে। এবং এই জুলাই পদযাত্রা নিয়ে আসলে আমরা দেখেছি যে গতকালকেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছে মৌলভীবাজার পাশাপাশি হবিগঞ্জে। এর পরিপ্রেক্ষিতে আসলে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই কারণে বাহিনীর প্রত্যেকটা সদস্যকেই আসলে নজরদারি এবং তৎপরতায় রাখা হয়েছে এবং পাশাপাশি তারা বলছেন যে যেহেতু সীমান্তবর্তী উপজেলাগুলোতে তাদের এই পদযাত্রাটি অনুষ্ঠিত হবে, একটি বড় অংশ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে সেখানে আসলে বিজিবির প্রয়োজন রয়েছে এবং এই জন্য আসলে ৫ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি যে এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এই জুলাই পদযাত্রাকে ঘিরে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে, পাশাপাশি তারা অনেকটা বিক্ষুব্ধ বলা যায় গতকালকের ঘটনায়। তো সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত। রানা, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। সিলেট থেকে এনসিপির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।